আসসালামু আলাইকুম। আজকে আমি আল্লাহর পরিচয় সম্পর্কে এআই এর সাথে কমিউনিকেশন করব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এআই কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি কোরআনে সূরা ইখলাসে আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে চাচ্ছি, যেটার সম্পর্কে তুমি কি জানো? সূরা ইখলাসে আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলা হয়েছে। এই সূরায় আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বর্ণনা করা হয়েছে, যার কোনো শরিক নেই। তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিচয় ও গুণাবলী সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা দিয়েছেন। পৃথিবী এবং আশরাফুল মাখলুকাত কি আল্লাহ সৃষ্টি করেছেন, নাকি অন্য ধর্মের কোনো স্রষ্টা সৃষ্টি করেছেন? ইসলামী বিশ্বাস অনুসারে আল্লাহ তায়ালাই একমাত্র সৃষ্টিকর্তা। তিনি এই মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন এবং মানুষও তাঁরই সৃষ্টি। অন্য কোনো ধর্মে অন্য কোনো স্রষ্টার কথা বলা হলেও ইসলামে আল্লাহর একত্ববাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ এই দুনিয়া কত দিনে সৃষ্টি করেছে? কোরআন অনুসারে আল্লাহ পৃথিবী ও মহাবিশ্ব 6 দিনে সৃষ্টি করেছেন। তবে এই দিনগুলো আমাদের পরিচিত 24 ঘন্টার দিনের মতো নয়। এগুলো সম্ভবত দীর্ঘ সময়কাল ছিল, যা কেবল আল্লাহই জানেন। আল্লাহ কি দুনিয়া আগে সৃষ্টি করেছে, নাকি মাখলুকাত মানে রূহ আগে সৃষ্টি করেছে? কোরআনের বিভিন্ন আয়াতে পৃথিবী সৃষ্টির আগের অবস্থা এবং সৃষ্টির পর্যায়গুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তবে মানুষের রূহ আগে সৃষ্টি করা হয়েছে নাকি পৃথিবী আগে সৃষ্টি হয়েছে, এ নিয়ে বিভিন্ন মত রয়েছে। কিছু আলেম মনে করেন রূহ আগে সৃষ্টি করা হয়েছে, আবার কেউ মনে করেন পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে। তবে আল্লাহই ভালো জানেন কোনটি সঠিক। তো আরেকটি প্রশ্ন, পৃথিবী সৃষ্টির কত বৎসর পরে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠালেন? কোরআন ও হাদিসের বিভিন্ন বর্ণনায় পৃথিবী সৃষ্টির বিভিন্ন পর্যায় ও সময়কালের কথা উল্লেখ আছে। তবে ঠিক কত বছর পর আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই। বিভিন্ন ইসলামী পণ্ডিতগণ এ বিষয়ে বিভিন্ন রকম মতামত দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এর কাছ থেকে আল্লাহর পরিচয় সম্পর্কে জেনে নিলাম। তাই আসুন আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর হুকুমগুলো মেনে চলার চেষ্টা করি।